প্যারিসের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে ডিজনিল্যান্ড। অনেকেরই শৈশব থেকে ডিজনিল্যান্ডে আসাটা তার স্পেশাল ড্রিম হিসেবে ধরা যায়। প্যারিসের ডিজনিল্যান্ডের ভিতরে না গেলেও ডিজনির বাইরের পরিবেশ মানে ডিজনি ভিলেজে কিন্তু আমি সুন্দরভাবে ঘুরে এসেছি। অন্য এক সময় হয়তো ভিতরেও যাব, বিভিন্ন শো দেখবো। সো ওয়েলকাম টু মাই ব্লগ। আমাদের বাসা থেকে মেট্রো দিয়ে ডিজনিল্যান্ড 2-3 স্টপ পরে প্যারিসে এসে আমি অনেক ফাস্ট অনেক জায়গায় ঘুরেছি। নান্দনিক জায়গা, এমনকি ফ্রান্স কয়েক ডিপার্টমেন্ট আমার ঘোরা হয়ে গেছে। তো আশা করি ডে আরো যত বেশি যাবে তত বেশি আমার অনেক ঘোরা হয়ে যাবে। এছাড়া বিভিন্ন দেশ তো আছেই। ভিডিওটি প্রায় 2 মাস আগে। আরেকটি কথা, এখানে প্রচন্ড বাতাস, কারণ গাছপালায় ঘেরা চারপাশটা আর কনকনে শীতগুলো গায়ে লাগে। এখানে যারা বেশি ফ্যাশন করে এসেছে তারা বুঝতেছিল যে সিচুয়েশনটা কি হচ্ছিল তাদের সাথে। আমি কিন্তু শুধু ফ্যাশন করার জন্য এই কোট আর এই হুডি পরিনি। আমার ড্রেসের ভিতরে আরো যে উইন্টারের কত পোশাক ছিল, যার কারণে আমাকে একটু স্টকি বা হোয়াইট লাগছিল। আর এখান থেকে সবাই ডিজনির যে হেডব্যান্ড গুলো আছে সেগুলো কেনাকাটা করছে, আর আমি দেখতেছিলাম, ভাবতেছিলাম একটা নিব কিনা। তারপর আর নেওয়া হয়নি, কারণ আমার মাথায় অলরেডি একটা ক্যাপ রয়েছে, যেটা হচ্ছে পর্তুগিজ ক্যাপ। মানে এই আমার মাথায় যেটা পরাস এই স্টাইলের ক্যাপ গুলো পর্তুগালের পার্সনরা খুব বেশি পরে। ডিজনিল্যান্ডে আসবো বলে আমি সবসময় আমার পছন্দের কিছু ড্রেস সিলেক্ট করে রেখেছিলাম, বাট যে কনকনে শীত, এটার জন্য আমি অ্যাকচুয়ালি ঠান্ডা ওভাবে সহ্য করতে পারি না, তাই নিজেকে কভার করে আসাটা বেস্ট হয়েছে। এটা হচ্ছে ডিজনিল্যান্ডের মেইন ফ্রন্ট ফ্যাসাড, যার মানে হচ্ছে প্রধান সম্মুখ ভাগ। এই সামনের সাইডটি পুরো ভিক্টোরিয়া স্টাইলে আর্কিটেকচারে তৈরি। তাছাড়া এই ভবনের রং কিন্তু পিঙ্ক হওয়ায় একদম ফ্যারিটেল একটা ভাইব আছে। প্রত্যেকটি জায়গায় এত সুন্দর করে সাজিয়েছে যে আমি কোনো রাজপ্রাসাদে চলে আসলাম, যেখানে অনেক আগে রাজকুমারীরা থাকতো, রাজারা থাকতো, আর সেই প্রাসাদে কিছু পরীদেরও বসবাস ছিল। প্রত্যেকটি জায়গা এত সুন্দর করে রং ধারণ করা, আবার খানিক সময় মনে হবে যে আপনি কার্টুনের কোনো দেশে চলে এসেছেন। সাইডটা আমার খুব ভালো লেগেছে। জিনিসগুলো আর্টিফিশিয়াল হলেও কিন্তু নান্দনিক। ডিজনির ভবনের পাশে খুব সুন্দর একটা লেক। এই লেকের পানির কালারটা আরো খুব সুন্দর ছিল। আমি যেদিন গিয়েছিলাম সেদিন মনে হয় কয়েক হাজার মানুষ এখানে এসেছে। প্রত্যেকটা জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে ছিল, তার চাইতে বেশি ছিল ডিজনির ভিতরে। অনেকজন ডিজনিতে কয়েকদিন আগেই টিকিট কেটে রাখে, যাতে এখানে এসে টিকিট কাটা বা কোনো ধরনের হ্যাসেল না হয়। আমাদের এখান থেকে অন্য কোথাও যাওয়ার কথা, যেহেতু আমাদের সাথে লোক ছিল, ওরা অ্যাকচুয়ালি জার্মান থেকে ঘুরতে এসেছে প্যারিসে, তো ওদের নিয়ে আমাদের অন্য জায়গায় ঘুরতে হচ্ছিল, আর তাদেরও শখ ছিল ডিজনিতে আসার, তার জন্য আমরা এখানে এসেছিলাম। না হলে হয়তো বা টাইম নিয়ে আমরা ভিতরে যাওয়ার জন্য ওই প্রিপারেশনই করে আসতাম। এই সময়টা যখন আমরা ভিডিও করছি তখন কিন্তু আমি আর আমার হাজবেন্ডই ছিলাম, মানে ওদের আসতে অনেকটা সময় লেগেছে। তো ওরা আমাদের 2 ঘন্টা পর এসেছে। যদি একটু আগে আসতে পারতো তাহলে ভেবেচিন্তে হয়তো বা আমরা ভিতরে প্রবেশ করার ট্রাই করতাম। এই হচ্ছে আমাদের এ পর্যন্ত ডিজনির ভিতরে সীমাবদ্ধ। এরপরে হচ্ছে টিকিট লাগবে, আর তখন যদি টিকিট থাকতো আসল শো তো আমি ভিডিওর শুরুতেই শুরু করে দিতাম। যেহেতু এখানে আর যেতে পারবো না, তারপরে চলে গেলাম অন্য সাইড গুলোতে। ডিজনির চারপাশটাই অনেক সুন্দর করে সাজানো গোছানো। এখানে খাবারের বিভিন্ন শপও রয়েছে, তাই আমি এই ক্যান্ডি শপটায় ঢুকলাম। এখান থেকে একটা ক্যান্ডি কিনে নিলাম। ডিজনির ভিলেজ আসলে অনেক সুন্দর, আপনারা এমনিতে এসেও ঘুরে যেতে পারেন। প্রত্যেকটি শপের সামনে এরকম মিনি ডিজনি সাজিয়ে রেখেছে, যেমন আমার 2 পাশে কিউট 2টা মিকি মাউস। আমরা ভিতরে গেলে জ্যান্ত মিকি মাউস দেখতে পারতাম। অ্যাকচুয়ালি যে মানুষগুলো এগুলো রূপ ধারণ করে চলাচল করে। এটা কিন্তু ডিজনির ফ্রন্ট ফ্যাসাডের লেকটা না, এটা ডিজনি থেকে ভিলেজে হাঁটার সময় সুন্দর একটা লেক পাওয়া যায়। এই সাইডটা এসে আপনি শান্ত সময় পার করতে পারবেন। এত সুন্দর মিষ্টি বাতাস পাওয়া যায়, তার সাথে সুন্দর মিষ্টি রোদ। আর আমি এই আয়রন ম্যানের কাছে দাঁড়িয়ে গেলাম, ওর থেকে কিছু ভালো টিপস নিচ্ছিলাম, ও আমাকে টিপস দিচ্ছিল। তারপরে চলে আসলাম সুপারম্যানের কাছে, কারণ আয়রন ম্যানের কাছে গিয়েছি, সুপারম্যান আবার রাগ করবে। ওর সামনেও একটু সময় কাটালাম কিছুক্ষণ, আর কিছু টিপস নিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে যেহেতু রোদ্রে আছি, গরম লেগে গিয়েছিল, তো ওই জায়গাটা অনেক বাতাস ছিল, তাই বাতাস খাচ্ছি। সুন্দর একটা ব্রিজ ছিল, এখানে এসে আপনি বলিউডের মতো রিলস বানাতে পারেন। তারপরে একটা জায়গায় আমি একটু পেস্ট্রি খেয়ে নিয়েছিলাম, তার সাথে ছিল কফি, সেটা ক্লিপ হয়তো নেইনি। তারপরে আরেকটি ক্যাফের সামনে দেখলাম সুন্দর করে ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছে এরকম গিফট বক্স দিয়ে। যেহেতু ভিডিওটা 2 মাস আগে করা, তখন তো ক্রিসমাস সামনে আসবে, তার জন্য এরকম ওরা ডেকোরেশন করেছিল। ভিলেজ ঘুরতেও মোটামুটি অনেক সময়, কয়েক ঘন্টা লেগে যায়, কারণ হাঁটার পথেই প্রত্যেকটা সৌন্দর্য আপনাকে এমন ভাবে মুগ্ধ করে ফেলবে যে আপনার প্রত্যেকটা জায়গায় একটু একটু করে স্টপ হতেই হবে।